আসসালামু আলাইকুম সবাইকে প্রো ইচ্ছা দিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইমরান জামান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ফিন্যান্সের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ারের প্রকারভেদ সম্পর্কিত আলোচনা করব। তো আমরা যদি শেয়ারের প্রকারভেদে যাই, আমরা ফার্স্টে দেখতে পাই এখানে লিখে রয়েছে শেয়ার। তো শেয়ারের প্রকারভেদ সম্পর্কে জানার পূর্বে আমাদের বুঝতে হবে যে শেয়ার বিষয়টি কি। তো এখন আমরা যদি এটার একটু ব্যাখ্যায় যাই, যে কোম্পানির যে মোট মূলধন থাকে সেটাকে যদি সমপরিমাণ মূল্যের ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়, তাহলে তাদের যে প্রত্যেকটি একক থাকবে সেগুলোকে শেয়ার বলা হয়। এখন শেয়ার সম্পর্কে ধারণা অর্জন করার পর আমরা যদি যাই শেয়ারের প্রকারভেদে, সেখানে আমরা দেখতে পাই শেয়ারকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত হচ্ছে সাধারণ শেয়ার, দ্বিতীয়ত অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার এবং অন্যান্য শেয়ার। এখন আমরা এগুলোর ব্যাখ্যায় যদি যাই, ফার্স্টে আমাদের দেখে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার বিষয়টা কি? সাধারণ যে শেয়ারের মালিকগণ থাকে তারা সাধারণত অধিক ঝুঁকি গ্রহণ করে থাকে এবং তাদের যে মুনাফাটা থাকে সেটা সবসময় অনিশ্চিত থাকে। এই ধরনের শেয়ার মালিকগণ অধিক ঝুঁকিও গ্রহণ করে এবং তাদের মুনাফাটা অনিশ্চিত থাকবে। পাশাপাশি আপনারা যদি বলতে পারেন একটা কোম্পানি কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত, সেখানে সবসময় উত্তরটা আসবে সাধারণ শেয়ার হিসাবে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি, এখানে রয়েছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার বিষয়টি কি? এই ধরনের শেয়ারের মালিকগণ সাধারণত কম ঝুঁকি গ্রহণ করে এবং তাদের যে মুনাফাটা থাকে সেটা সবসময় সুনিশ্চিত থাকে। এখন আপনি বলতে পারেন অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারকে শুধু অগ্রাধিকার শেয়ারই বলা যায়? অগ্রাধিকার শেয়ারকে আরও বিভিন্ন নামে রাখা যায়। আপনি বলতে পারেন হাইব্রিড শেয়ার, মিশ্র শেয়ার, সংকর, ঋণ ও ইকুইটির মিশ্রণ, বিভিন্ন নামে রাখা যায়। এখন দেখুন, অগ্রাধিকার শেয়ারকে সাধারণত কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমত হচ্ছে সঞ্চয়ী শেয়ার, অসঞ্চয়ী শেয়ার, পার্টিসিপেটিং শেয়ার, পরিশুদ্ধ শেয়ার, অপরিশুদ্ধ শেয়ার, পরিবর্তনযোগ্য শেয়ার, অপরিবর্তনযোগ্য শেয়ার। এখন এই যে অগ্রাধিকার শেয়ারের শ্রেণী বিভাগগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করার চেষ্টা করি। ফার্স্টে আমাদের আসে সঞ্চয়ী শেয়ার। সঞ্চয়ী শেয়ার বিষয়টা কি? সাধারণত এই ধরনের শেয়ারের মালিকগণ প্রতি বছর মুনাফা হতে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং কোনো বছর যদি কোম্পানিতে মুনাফা অর্জিত না হয়, তাহলে সে যে নির্দিষ্ট হারে লভ্যাংশটা পেত, তার ওই নির্দিষ্ট হারে লভ্যাংশটা লভ্যাংশ সঞ্চিতি হিসেবে জমা থাকে এবং পরবর্তী বছর কোম্পানিটা মুনাফা অর্জন করতে পারলে তার যে বকেয়া লভ্যাংশ সঞ্চিতি থাকে সেটা সহ সেই লভ্যাংশ প্রাপ্ত হয়। এখন পরবর্তীতে যদি দেখি আমরা অসঞ্চয়ী শেয়ার, এটা সঞ্চয়ের ঠিক বিপরীত। এখানে শেয়ারের মালিকগণ প্রতি বছর মুনাফা হতে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে এবং কোনো বছর যদি কোম্পানি মুনাফা অর্জন করতে না পারে, তাহলে সে কোনো বকেয়া লভ্যাংশ সঞ্চিতি পাবে না। অর্থাৎ পরবর্তী যখন মুনাফা অর্জন করা হবে তখন সে জাস্ট তার লভ্যাংশের অংশটুকুই পাবে, কোনো বকেয়া সঞ্চিতি পাবে না। এখন পরবর্তীতে যদি দেখি পার্টিসিপেটিং শেয়ার। পার্টিসিপেটিং শেয়ার মিন্স এখানে সে হচ্ছে কোথাও একটা অংশ গ্রহণ করবে। এখন আসি আমরা পার্টিসিপেটিং শেয়ারে। এখন পার্টিসিপেটিং শেয়ার বিষয়টা কি? এখানে পার্টিসিপেটিং কথাটি শুনি আমরা বুঝতে পারতেছি এখানে অংশ নিয়ে কোনো একটা কথা আছে। তো এইখানে দেখুন, এই ধরনের শেয়ারের মালিকগণ প্রতি বছর মুনাফা হতে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে এবং পরবর্তীতে যখন সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে মুনাফা পুনরায় বিতরণ করা হয় তখন সেখানে তারা একটা অংশ পায়। এই বিষয়টিকে বলা হয় পার্টিসিপেটিং শেয়ার। এরপরে আসুন পরিশুদ্ধ শেয়ার। পরিশুদ্ধ শেয়ার বিষয়টা কি? এই ধরনের শেয়ার সাধারণত কোম্পানি নির্দিষ্ট সময়ান্তে মূল্য পরিশোধ করে সে নিজের কাছে নিয়ে আসতে পারে। এই ধরনের শেয়ারকে পরিশুদ্ধ শেয়ার বলা হয়ে থাকে। পরবর্তীতে আসে অপরিশুদ্ধ শেয়ার। অপরিশুদ্ধ শেয়ার কি? সাধারণত যে শেয়ারের মালিকগণ থাকে তারা তাদের শেয়ারের মূল্যটা যদি ফেরত পেতে চায়, তাহলে কোম্পানির বিলুপের সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। অর্থাৎ কোনো শেয়ারের হোল্ডারগণ তাদের শেয়ারের মূল্যমান ফেরত পাওয়ার জন্য যদি কোম্পানির বিলুপ সাধন হওয়া পর্যন্ত অপেক্ষা করে, কিংবা কোম্পানির বিলুপ না হওয়া পর্যন্ত যদি কোনো শেয়ারের মালিকগণ তাদের শেয়ারের মূল্যমান ফেরত না পায়, সেই বিষয়টিকে বলা হয় অপরিশুদ্ধ শেয়ার। এর পরবর্তীতে কি আছে? পরিবর্তনযোগ্য শেয়ার। পরিবর্তনযোগ্য শেয়ার কি? এই ধরনের শেয়ার সাধারণত সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। আপনি যে কোনো ধরনের অগ্রাধিকার শেয়ারকে যদি খুব সহজেই সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারেন, সেই বিষয়টা হচ্ছে পরিবর্তনযোগ্য শেয়ার। পরবর্তীতে আসে অপরিবর্তনযোগ্য শেয়ার। অপরিবর্তনযোগ্য শেয়ার কোনটা? এটা ঠিক পরিবর্তনযোগ্য শেয়ারের বিপরীত। এই ধরনের অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারের রূপান্তর করা যায় না, অর্থাৎ এটা যে শেয়ারে আছে সে শেয়ারই থাকবে। এখন আমরা পরবর্তী দেখি বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ার বিষয়টা কি? সাধারণত আপনার কোম্পানিতে বিভিন্ন ধরনের শেয়ার হোল্ডার থাকে, অগ্রাধিকার, সাধারণ, বিলম্বিত। এখন এইখানে আপনার যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার এবং সাধারণ শেয়ার হোল্ডার রয়েছে, তাদের মুনাফা এবং লভ্যাংশ প্রদান করার পর সর্বশেষে যাদের লভ্যাংশ এবং মুনাফা প্রদান করা হয় তারাই হচ্ছে বিলম্বিত শেয়ার মালিক। অর্থাৎ একটা কোম্পানির লভ্যাংশ এবং মুনাফা সবার শেষে যাদের মাঝে বিনিয়োগ করা হয় কিংবা বন্টন করা হয়, তারাই হচ্ছে বিলম্বিত শেয়ারের মালিক। পরবর্তীতে আসুন সাধারণ শেয়ার, অন্যান্য শেয়ার। আচ্ছা, পরবর্তীতে আসুন অন্যান্য শেয়ার। অন্যান্য শেয়ারের মধ্যে রয়েছে বোনাস শেয়ার, অধিকারযোগ্য শেয়ার এবং অনাঙ্কিক মূল্যের শেয়ার। এখন এই বোনাস শেয়ার বলতে কি বোঝায়?
অর্থাৎ আপনার কোম্পানির যে শেয়ার হোল্ডারগণ থাকবে তাদের মাঝে যখন লভ্যাংশ বন্টন করার প্রয়োজন হবে তখন লভ্যাংশের পরিবর্তে আপনি যদি শেয়ার বন্টন করে দেন তখন সেটাকে বলা হয় বোনাস শেয়ার। এখন আপনি লভ্যাংশের বদল কেন শেয়ার বন্টন করবেন? অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে একটা সংরক্ষিত তহবিল থাকবে সেখানে অর্থের চাহিদা পূরণ করার জন্য কিংবা অর্থের যোগান বৃদ্ধি করার জন্যই আপনি কোম্পানিতে যে শেয়ার হোল্ডার থাকবে তাদেরকে লভ্যাংশের পরিবর্তে আপনি শেয়ার বন্টন করে দেবেন, তাহলে সেই লভ্যাংশটা আপনার তহবিলে চলে যাবে। এর পরবর্তীতে আসি অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার। এটা সহজে যদি বুঝুন, এখানে হচ্ছে আপনার যে পুরাতন শেয়ার হোল্ডার থাকবে তাদের অধিকারটা সংরক্ষণ করা হয়। কিভাবে? আপনি এখানে যদি সহজ ভাষায় বুঝতে চান আমি বলি, কোনো একটা কোম্পানি তার যদি মূলধন বৃদ্ধি করার জন্য কিংবা অধিকতর লাভের আশায় তার যে কোম্পানির শেয়ারগুলো রয়েছে সেগুলোর সম্পূর্ণ অংশ কিংবা আংশিক একটা নির্দিষ্ট পরিমাণ অংশ আনুপাতিক হারে তার যে পুরাতন শেয়ার হোল্ডার রয়েছে তাদের মাঝে বন্টন করার একটা ব্যবস্থা রাখে, সেটাকেই বলা হয় অধিকারযোগ্য শেয়ার। অর্থাৎ সে তার শেয়ারের একটি নির্দিষ্ট অংশ তার যে পুরাতন শেয়ার হোল্ডার রয়েছে তাদের মাঝে বন্টন করবে। এবং পরবর্তীতে আসে অনাঙ্কিক মূল্যের শেয়ার। এটা সাধারণত একটা বিশেষ প্রকারের শেয়ার এবং এইখানে এই ধরনের শেয়ার প্রতি মূল্য নির্দিষ্ট করে লেখা থাকে না। এই ধরনের শেয়ারকে একটা বিশেষ ধরনের শেয়ার বলা যেতে পারে, সেটাই হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ার। তো এই হচ্ছে আমাদের শেয়ার সম্পর্কিত আলোচনা। আশা করি আপনাদের শেয়ারের প্রতিটি বিষয় অত্যন্ত ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি আমাদের সি ইউনিট ক্র্যাশ কোর্স প্রো উইথ স্বাধীন পেজ থেকে আমাদের সি ইউনিট একটা ক্র্যাশ কোর্স চালু করা হয়েছে। সেখানে বাংলার জন্য 20টি ক্লাস, ইংরেজিতে 20টি, হিসাব বিজ্ঞানের জন্য 20টি, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার জন্য 15টি, ফিন্যান্সের জন্য 15টি, উৎপাদন ব্যবস্থাপনার জন্য 15টি ক্লাস রয়েছে। আমাদের এই যে কোর্স এটার সবসময় মূল্য থাকে 6000 এবং এই সিজনে আপনাদের বিশেষ বিবেচনায় এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 3000 টাকা। এবং আমাদের এই কোর্সটা 28 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। আপনারা যারা যারা এই প্রো উইথ স্বাধীন পেজ থেকে চালু হওয়া সি ইউনিট ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চান তারা নিম্নলিখিত এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।